আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আ আমি সাধারণত কিন্তু যে স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস অথবা আদার্স যেকোনো জিনিসের রিভিউ করি মেক্সিমাম কিন্তু মেন ওরিয়েন্টেড মানে ছেলেদের জিনিসপত্র বেশি রিভিউ করা হয়ে থাকে। মেয়েদের জিনিসপত্র একটু কমই রিভিউ করা হয়ে থাকে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাজারে মেয়েদের জিনিসপত্র একটু কমই পাওয়া যায়। তো আজকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম আপুদের জন্য যারা আপনাদের ডিজাইন সেন্ট্রিক একটা স্মার্ট ওয়াচ করতেছেন তাদের জন্য। তো এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে SW9 মিনি। পুরো ভিডিও জুড়ে এই স্মার্ট ওয়াচটা সম্পর্কে সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলবো, কিনবেন কি কিনবেন না, কিনলে কেমন হবে, প্রাইস রেঞ্জ অনুযায়ী কেমন হলো সবকিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে ইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। তাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পারচেজ লিঙ্কও পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন তাদের সবকিছু সেখান থেকে। শুরুতেই আমি এখানে যে স্মার্ট ওয়াচটা আছে এই স্মার্ট ওয়াচটার একটু আনবক্সিংটা নিয়ে একটু কথা বলে নিই। এখানে স্মার্ট ওয়াচটার বক্সের ভিতরে কিন্তু আপনারা টোটাল দুইটা স্ট্র্যাপ পেয়ে যাবেন। এটার ভিতরে একটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ আর একটা হচ্ছে মেটাল স্ট্র্যাপ। বাট মেটাল স্ট্র্যাপ যেটা, এটার কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ, খুব প্রিমিয়াম লাগে এবং হাতে পড়লেও যথেষ্ট প্রিমিয়াম লাগে। যদিও আমি ওইভাবে হাতে পরে দেখি নাই, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট ভালো। এছাড়াও এই যে স্ট্র্যাপ, এটার স্ট্র্যাপ সাইজ হচ্ছে 38 মিলিমিটার। আর এছাড়াও একটা ইউজার ম্যানুয়াল গাইড পাওয়া গেছে এটার বক্সের ভিতরে, সেই সাথে সাথে স্মার্ট ওয়াচটা পাওয়া গেছে, একটা চার্জার পাওয়া গেছে। ওভারঅল বক্স প্যাকেজিং আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, একেবারে খারাপ না। এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনারা টোটাল তিনটা কালারে পেয়ে যাবেন। একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা পিঙ্ক কালার আর আরেকটা সিলভার কালার। তো এটা যে সিলভার কালারটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে। বাট তারপরেও পিঙ্ক যে কালারটা, এটা একটু ওমেন ওরিয়েন্টেড, এই জন্য আমি পিঙ্ক কালারটারই রিভিউ করার জন্য নিয়ে আসছি। এখানে কিন্তু 1.8 ইঞ্চি এর একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা 2.5D কার্ভ গ্লাস যুক্ত। এই ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, 420x486 পিক্সেল হচ্ছে এই ডিসপ্লেটার রেজুলেশন। ডিসপ্লেটা মোটামুটি যথেষ্ট ভালোই বলা যায়, শার্প ভিভিড, সেরকম কোনো সমস্যা নাই। টাচ নিয়েও সেরকম কোনো ইস্যু আমি ফেস করি নাই, টাচ রেসপন্সিভনেসও যথেষ্ট ভালো। এবং এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লেতে কিন্তু এওডি ফিচারটাও থাকতেছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে। তো এওডি যে ফিচার, এখানে কিন্তু আপনারা ডিজিটাল এবং অ্যানালগ দুইটা ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। 5.2 ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে, 220 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করা থাকতেছে এবং সেই সাথে সাথে এই স্মার্ট ওয়াচটার ভিতরে কিন্তু 100টার উপরে ওয়াচ ফেস পাবেন। 100টার উপরে ওয়াচ ফেস যেটা, সেটা হচ্ছে আপনারা এটার অ্যাপের ভিতরে পাবেন। অ্যাকচুয়ালি পুরো অ্যাপটার নাম হচ্ছে মাতুও ফিট। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে আফটার দেন স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে পারবেন। অ্যাপের ভিতরে 100টার উপরে ওয়াচ ফেস দেওয়া থাকতেছে, মোটামুটি সবকিছু দেওয়া থাকতেছে। স্পেসিফিকেশনের এখানে আমি যেটা দেখলাম আর কি, মোটামুটি সব ধরনের সেন্সরসই দেওয়া থাকতেছে। বাট সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে এখানে যে অ্যাকচুয়াল যে সেন্সরটা, যেটা আমরা হ্যান্ড টিল করার জন্য যে সেন্সরটা আর কি, ওই সেন্সরটাই এখানে অ্যাকচুয়াল মনে হয়েছে আমার কাছে, মানে অ্যাকিউরেট মনে হয়েছে। আর বাদ বাকি যে সেন্সরগুলো, এই সেন্সরগুলো আদৌ মানে কতটুকু এটার গ্রহণযোগ্যতা, এটা নিয়ে আমি আসলে কথা বলতে পারতেছি না। বিকজ অফ এটা কিন্তু ফ্ল্যাট সারফেস প্লেস বলেন অথবা দেখা যাচ্ছে যে অন ইয়ার বলেন, যে কোনো জায়গাতেই যে কোনো কিছু মেজারমেন্ট করে ফেলে। তো এই সেন্সরস নিয়ে আমার একটু ডাউট থাকতেছে। আমি এখানে সেন্সরসের এখানে 10-এর ভিতরে, আউট অফ 10-এর ভিতরে আমি 5 দিয়ে রাখতেছি। এখানে কিন্তু ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া থাকতেছে, যার কারণে আপনারা কানেক্টিভিটি নিয়ে আপনাদের সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। আর কলিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো পাওয়ার কথা, সাধারণত কলে ওইরকম কথা স্মার্ট ওয়াচ দিয়ে বলাও পারে না। তারপরেও এখানে স্পিকার, মাইক্রোফোন সবকিছু কনভেনিয়েন্ট পজিশনে দেওয়া থাকতেছে, আপনারা মোটামুটি বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কলে সেরকম কোনো ইস্যু হওয়ার কথা না, হয়তোবা স্মার্ট ওয়াচ যেহেতু লাউড স্পিকারের সাউন্ডটা একটু কম হইতে পারে, এইটুকুই। চলে আসবো এই স্মার্ট ওয়াচটার বিল্ড ম্যাটেরিয়ালে। এখানে কিন্তু জিঙ্ক অ্যালয় প্লাস সিরামিক, এই দুইটার কম্বিনেশনে আর কি পুরো স্মার্ট ওয়াচটার বডিটা তৈরি করা হয়েছে। বডি মোটামুটি বেশ প্রিমিয়াম আছে। আর আমরা হ্যাঁ, যে স্মার্ট ওয়াচগুলো সাধারণত সচরাচর ছেলেরা ব্যবহার করি, এই স্মার্ট ওয়াচগুলোর সাইজটা কিন্তু একটু বড় থাকে, স্কোয়ার কাট আউটে যেগুলো থাকে। বাট এই স্মার্ট ওয়াচটা যেহেতু মানে আপুদের জন্য অথবা উইমেন ওরিয়েন্টেড তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে এটার যে ডায়ালটা অথবা মানে ঘড়ির যে পোর্শনটা, এটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন। সুতরাং যারা আসলে আপুরা যারা আছেন এরকম একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন যে আপনাদের সেন্ট্রিক মানে উইমেন সেন্ট্রিক ডিজাইন হবে, দেখতে সুন্দর লাগবে, হাতে পরলে সুন্দর লাগবে এবং ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি যাবে, এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা মোটামুটি ভালো পাবেন। 3 থেকে 4 দিন এটা যদি নর্মাল ইউজ করেন ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদি হেভি ইউজ করেন 1 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি কিন্তু একদম মানে এক্সপিরিয়েন্স করে, মানে ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি আপনাদেরকে, আপনারা 3 থেকে 4 দিনের ব্যাটারি, 3 থেকে 4 দিনের বেশি আর কি রেগুলার ইউজ করলে এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ বেশি এর থেকে পাবেন না। একদিন আপনারা মোটামুটি যদি হেভি ইউজ করেন তাহলে পাবেন। আর যদি এওডি অন করে রাখেন তাহলে মানে একদিন চালানোটা একটু দুষ্কর হয়ে যাবে।
আমি মনে করি যে এওডির সেরকম কোনো প্রয়োজন নেই, আপনারা রেগুলার ইউজ করলে 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পেলে আমি মনে করি দ্যাটস এনাফ। চলে আসবো স্মার্ট ওয়াচটার প্রাইসিংয়ে। এটা বর্তমানে 2500 টাকা আমাদের যে স্পন্সর তাদের কাছ থেকে প্রাইসিংয়ে আপনারা পাবেন, মানে 2500 টাকার প্রাইসিংয়ে আর কি পাবেন। তো আমার নাম রেফারেন্স করলে সেখান থেকে আপনারা 200 টাকা ডিসকাউন্ট পাবেন। 2300 টাকায় এই স্মার্ট ওয়াচটা তাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। সবশেষে আমি বলবো যে আপুরা যারা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তারা এই স্মার্ট ওয়াচটা একবার হলেও দেখতে পারেন, যেহেতু 2টা স্ট্র্যাপ দেওয়া থাকতেছে, কালার অপশন অনেকগুলো থাকতেছে, আপনারা চাইলে একটু চেক আউট করতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে এখানে স্মার্ট ওয়াচটার যে সেন্সর, সেই সেন্সরসের সেকশনে একটু ঝামেলা আছে। বলতে হচ্ছে, আমি তো সবকিছুই বললাম যে এখানে যে মেজারমেন্টের জন্য অথবা দেখা যাচ্ছে যে মনিটরিং এর যে সেকশনটা, যেমন দেখা যাচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং দেওয়া থাকতেছে অথবা হার্ট রেট মনিটরিং এর সমস্ত মনিটরিং এর সেকশনই এখানে দেওয়া থাকতেছে, বাট কোনোটারই রেজাল্ট আমি মানে কনভিনিয়েন্ট পাই না। এবং এটা কিন্তু যে কোনো সার্ফেসেই এটা রেজাল্ট কাউন্ট করে, যার কারণে আমার কাছে মনে হয়েছে এখানে হয় ফেক সেন্সর, তা নাহলে খুবই নিম্নমানের সেন্সর প্রোভাইড করা থাকছে। বাট এখানে যে মানে রেস টু এর যে ফিচারটা, সেটা কিন্তু ভালোভাবে কাজ করে। আদার সেন্সর আদৌ প্রোভাইড করা হয়েছে কিনা আই এম নট শিওর। তো যেহেতু আমি রিভিউ করি, সেহেতু আমার সবকিছু সম্পর্কেই সত্য জিনিসটা তুলে ধরা দরকার, এই কারণে সবকিছু এভরিথিং আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন, সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।